কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার, বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আজকে 5 জন আসামি ডিএমপির তৎকালীন কমিশনার হাবিব রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং সাব ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এই 5 জন আসামির বিরুদ্ধে আমাদের আইসিটি বিডি কেস নাম্বার 3/2025 এই মামলাটির বিচার শেষে আজকে রায় প্রকাশিত হয়েছে। এই মামলার ঘটনায় 2 জন শহীদ হওয়ার ঘটনা এবং 2 জন গুরুতর আহত হওয়ার ঘটনা ছিল। এই মামলার মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিব রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্যবিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার, বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলার অপর আসামি যে রাশেদ যিনি এডিসি ছিলেন, তার নেতৃত্বে 19 জুলাই 2024 তারিখে রামপুরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তাদেরকে আহত হওয়ার ঘটনা ঘটে। চঞ্চল সরকার কার্নেশে ঝুলে থাকা আমির হোসেনকে নির্বিচারে গুলি করে, তিনি একটি ভিডিও বার্তায় উনি এই ঘটনা স্বীকার করেন। তারিকুল ইসলাম তিনি চঞ্চল সরকারের সাথে এই আহত এবং নিহতদের নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করে এবং আহত করে। এই মামলার মধ্যে চঞ্চল সরকার তাকে গ্রেফতার করা সম্ভব হয় এবং গ্রেফতার হওয়ার পরে একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট দেন এবং তিনি এই গুলি করার ঘটনা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি আমাদের অন্যতম ভিকটিম আমির হোসেনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করার অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে 20 বছরের সাজা দেওয়া হয়েছে। অন্য যে চার্জগুলো ছিল, মায়া ইসলামকে হত্যা করার ঘটনা কিংবা আমাদের নাদিম মিজানকে হত্যা করার ঘটনা, বাসেত মুসা খানকে যে আহত করার ঘটনা, এই 3টি চার্জ তার বিরুদ্ধে প্রমাণিত না হয় এই 3টি চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা মনে করি চঞ্চল সরকারের যে এই রায়, এটি যথার্থ হয়েছে এবং আমরা এই রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করছি। এই মামলার মধ্যে অপর যে আসামি কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর যে আসামি তরিকুল ইসলাম, তাদের সহযোগী হিসাবে তারা তাকে এই হত্যাকাণ্ড এবং আহত করার যে অভিযোগ, যে চার্জ ছিল, সেটি প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। এই মামলার মধ্যে আমরা 14 জন সাক্ষ্য দিয়েছিলাম। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল সেগুলো আমরা উপস্থাপন করেছি। সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। রাশেদের নেতৃত্বে যারা অংশগ্রহণ করেছিল এই হত্যাকাণ্ডে, তাদেরকে প্রত্যেকে 1000 এবং ওসিকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন 21 অথবা 22 তারিখে। আমাদের পলাতক হাবিব রহমান কমিশনার ডিএমপি, পলাতক রাশেদ, পলাতক ওসি মশিউর এবং পলাতক তরিকুল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের গ্রেপ্তারে পড়ানো যাবে আমাদের আইনের 20-3 ধারা অনুযায়ী। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।